ভালো বৌজি কম বয়সী বৌজির সব নাম্বার দিতে হবে, যেতে হবে, কম বয়সী বউদের সব যেতে হবে ওখানে। ওরা যখন ডাকবে মোটমাট ওদের কাছে গিয়ে থাকতে হবে। কে ফোন করছে? শিবু হাজরা নিজে ফোন করবে। ও সাগরেদ গুলোকে দিয়েও মাঝে সাঝে ফোন করাতো। কি কাজ রাত 12টার সময় কিসের কাজ শিবু হাজরার? এখন নিউজ চ্যানেল বা ইউটিউব খুললেই সাধারণত এই সন্দেশখালি বিষয়টা, হ্যাঁ, সন্দেশখালি মানে সন্দেশখালি বিষয়টা ভাবিয়ে তোলে মানুষকে। যদি আপনি মানুষ হন তাহলে আপনাকে নিশ্চয়ই ভাবিয়ে তুলবে যে এই সন্দেশখালি বিষয়টা কতটা এগিয়ে গিয়েছে বর্তমানে এখন পশ্চিমবাংলাতে। তো ঘটনা এই সন্দেশখালি বিষয়টা কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় গিয়ে শেষ হচ্ছে, শেষটা হয়তো এখনও জানা যায়নি, বাট শুরুটা আপনাদেরকে বলছি যে কিছুদিন আগে, আজ থেকে এক সপ্তাহ আগে সন্দেশখালি বিষয়টা নিয়ে একরকম তোলপাড় শুরু হয়। এর ঘটনা সূত্রে জানা যায় যে সন্দেশখালিতে কিছু সংখ্যক নেতা, মানে সব থেকে বেশি যে তিনটি নাম ভেসে আসছে তার নাম হচ্ছে শাহজাহান শেখ, শিবু হাজরা, উত্তম সর্দার। এই তিনটি নাম সবারই প্রথমে ভেসে আসছে যে এই তিনটি তৃণমূল নেতা সন্দেশখালিতে এতটা পরিমাণ আতঙ্ক ফেলে রেখেছে যে সেটা ভাবনার বাইরে। হয়তো বর্তমানে এই নিউজ চ্যানেলগুলো যে খবরগুলো দিচ্ছে সেই খবরগুলো আমাদের কাছে না আসলে আমরা জানতে পারতাম না যে মানুষ এতটা পরিমাণ নিষ্ঠুর হয়, বিশেষ করে রাজনীতি বিষয়টা নিয়ে। রাজনীতি এখন কোন পর্যায়ে পৌঁছে গিয়েছে সেটা এটার আর একটা উদাহরণ, মানে এই রাজনীতির উদাহরণ আর একটা এই সন্দেশখালি বিষয়টা, যে রাজনীতি কোত্থেকে কোথায় পৌঁছে গেছে। হ্যাঁ, আপনি জানলে হয়রান হবেন যে এই সন্দেশখালি বিষয়টা মানুষকে ভাবিয়ে রেখেছে। আবারও বলছি, আপনি একবার তদন্ত করে দেখেন যে সেখানে মানুষ কিভাবে শাসিত হচ্ছে এই নেতাদের দ্বারা। বিশেষ করে ওখানে তৃণমূল শাসিত অঞ্চল, সেই তৃণমূল নেতাদের দ্বারাই ওখানকার মানুষ কিভাবে পীড়িত হচ্ছে, সেটাই ভাবনার বিষয়। ওখানকার মানুষের দাবি যে প্রথমত যে একটা নয়, অনেকগুলো ঘটনাকে কেন্দ্র করে ওখানকার মানুষ এই নেতাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। যে তারা প্রথমত হচ্ছে তাদের যে চাষাবাদ জমি, সেই চাষাবাদ জমিটিকে ওরা কেড়ে নিচ্ছে এবং যদি তাদের কাছে লিজ চাইতে যাওয়া হচ্ছে সেই লিজটা না দিয়ে তাদেরকে হুমকি দিচ্ছে। এটাও শোনা যাচ্ছে যে সেখানকার মহিলাদেরকেও নির্যাতন করছে, যে কিছু সংখ্যক মহিলাদেরকে বাড়ি থেকে তুলে এনে তাদেরকে নির্যাতন করছে। না আসলে বাড়ির পুরুষদেরকে অত্যাচার করা হচ্ছে, তাদেরকে তুলে নিয়ে এসে মারধর করা হচ্ছে। এ কেমন রাজনীতি ভাই? এটা তো ভাবনার বিষয় না। এটা আমার মনে হয় এটা ভাবনার নয়, আর ভাবার কোনো প্রয়োজন নেই, এবার অ্যাকশন নেওয়ার প্রয়োজন। এমন এমন কাজ সেখানে দেখা যাচ্ছে যে মানুষকে আর মানুষের মতো আচরণ করতে দেখা যাচ্ছে না। আপনিও তো একজন মানুষ, আমিও তো একজন মানুষ, সেখানকার মানুষও তো একজন মানুষ, যে নেতা তারাও তো মানুষ। তো কিভাবে এই আচরণগুলো আসে? যে সন্দেশখালি উত্তর 24 পরগনার একটি 2 নম্বর ব্লকের অঞ্চল, আর এই সন্দেশখালি অঞ্চলটি সাধারণত একটু আদিবাসী জনক এলাকা। তো সেখানকার মানুষদেরকে এই তিনটি নেতা ধীরে ধীরে এত পরিমাণ অত্যাচার শুরু করেছিল যে তারা আর সহ্য করতে পারছে না। হয়তো এখন অনেক নেতা, অনেক মন্ত্রী বা অনেক নেও চলেনের নানান মন্তব্য, নানান বক্তব্য, বাট সেখানকার আসল মানুষের কি মন্তব্য, বক্তব্য, সেটাই আপনারা দেখুন, তার বিরুদ্ধে অ্যাকশন নেন। আমরা ভাই এমন এক জায়গাতে ফেঁসে গেছি যে এখান থেকে উদ্ধার করা এখন যে মনে হচ্ছে আমরা পারি সাধারণ মানুষ একত্রিত হয়ে, আর না হলে উপরওয়ালার উপর ছেড়ে দিতে হবে বিষয়টা। কেন্দ্রে গেলে বিজেপি সরকার, আর রাজ্যে আসলে এই তৃণমূল সরকার। এই দুই দিক থেকে আমাদেরকে এমনভাবে চাপ সৃষ্টি করছে যে আমাদের সাধারণ মানুষের চলাই দেয়। কীভাবে আমরা চলবো, আমাদের ফ্যামিলির মহিলারা কিভাবে চলবে, যে এটা কুকুরের থেকেও মানে ন্যূনতম আচরণ
যে মিটিং হচ্ছে রাত 12টার সময়, সেখানকার মহিলাদেরকে ডাক পাঠাচ্ছে, হ্যালো হ্যাঁ তোমার বাড়ির মহিলাকে পাঠাও। কি কি নানান ধরনের কথাবার্তা, এই যে হ্যাঁ পিঠি বানিয়ে দিতে হবে, এটা করে দিতে হবে, হ্যাঁ বসো তাদেরকে নিয়ে গল্প করতে হবে। এটা কি রাজনীতি? তোমাদের ঘরের মা বোন নেই? আমি যদি বলি তোমার বোনটাকে, তোমার মাটাকে, তোমার রিলেটিভ বাড়ির কোনো মহিলাকে আমার বাড়িতে পাঠাও, কাজ করবে, রাত 12টার সময় ফোন করে, কেমন লাগবে? খারাপ লাগছে না? তো সেই খারাপটা প্রতিটা মানুষকে একত্রিতভাবে এর জন্য আন্দোলন করা দরকার, এর বিরুদ্ধে কঠোর অ্যাকশন নেওয়া দরকার। সরকার তো অ্যাকশন কি নেবে, হয়তো ওদেরকে কিছুদিনের জন্য জেলে আটকে রাখবে। ওরা তো তৃণমূলের বড় নেতা, পুলিশও ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে না, তৃণমূল সরকারও ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে না। সাধারণ মানুষকে অ্যাকশন নিতে হবে, কঠোর আন্দোলন চাই। এখানে নানান ঘটনা শোনা যাচ্ছে, সব ঘটনা আপনাদেরকে বলা সম্ভব নয়। একটা ঘটনা বলি, একটা ঘটনা বলি। একটা ফ্যামিলি, তার স্বামী বিলওয়েতে কাজ করে, বলা হয়েছে যে তোমার বাড়ির মহিলাকে পাঠাও। সেই ব্যক্তি পাঠায়নি বলে তাকে ভিটে মাটি ছাড়তে হয়েছে। এমনকি নববধূ, নতুন বিবাহিত মহিলা, তাকেও ডাক পাঠানো হয়েছে যে রাতে মিটিং হচ্ছে, আসতে হবে। এবং সেখানে গিয়ে কি কি করতে পারে, কি কি হতে পারে সেটা একবার ভাবুন। একজন মহিলাকে ডেকে কি কাজ আছে সেখানে? হ্যাঁ পুরুষ মানুষ আছে, এখনকার বর্তমান সমাজের বা বর্তমান রাজনীতি অনুযায়ী মিটিং হচ্ছে, কীভাবে রাজনীতিটাকে আগাতে হবে, কিভাবে কি করতে হবে, কিভাবে ভোট প্রচার করতে হবে, মিটিং করতে পারে। মহিলাদেরকে নিয়ে কি, বাড়ির মহিলাদেরকে নিয়ে কি করতে পারে? আর ভাবার বিষয় নাই, এবার অ্যাকশন নেওয়ার বিষয়। আপনাদেরকে সকলকে বলছি, বিবেচনা করে ভোট দিন, বিবেচনা করে নেতা চুনুন, না হলে এরকম অবস্থায় আপনাকেও পড়তে হবে। এখন হয়তো সন্দেশখালিতে ঘটছে ঘটনাটা, এখন পরবর্তীকালে আপনি যে এলাকায় বাস করছেন বা আপনার বাড়িতেও ঘটতে পারে, তখন আপনি কি করবেন? প্রতিবাদ জানাতে পারবেন এই সরকারের বিরুদ্ধে? পারবেন? পারবেন না। তাহলে এখন থেকে সবাই একত্রিত হয়ে এই রাজনীতির বিরুদ্ধে, এই নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নিন। তাদেরকে ওখান থেকেই বন্ধ করে দিন, ওখান থেকেই তাদেরকে সরিয়ে রাখুন। এটা আপনার আমার প্রত্যেকেরই ভালো। তো এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করুন, যাতে এই ছোট্ট ইনফরমেশনটা যদি অন্য কোনো মানুষের কাছে পৌঁছায়, তার মানসিকতাটাও যদি জেগে ওঠে আপনার মতো, যে না এই নেতাদের বিরুদ্ধে, এই রাজনীতির বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার, আমাদেরকে সচেতন হওয়া দরকার। তো হোক, তো আপনারা ভিডিওটা শেয়ার করুন। তো এখনকার মতো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।